নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। দুধ থেকে প্রতিদিন সর তুলে রেখে একদম সহজ উপায়ে খুব কম সময়ের মধ্যে আমি যে পদ্ধতিতে খাঁটি গাওয়া ঘি বাড়িতেই তৈরি করে থাকি সেই ভিডিওটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন ঘি তৈরির রেসিপিটি দেখে নেওয়া যাক। ঘি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা সর নিয়ে নিয়েছি, আর এখানে 6 থেকে 7 দিনের সর আছে। দুধ ভালো করে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে আমি এখানে সরটা তুলে রেখে দিয়েছি। এবার এই সরটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। সম্পূর্ণ সরটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে মিক্সির মধ্যে আমি একটুখানি সরটাকে ফেটিয়ে নেব। মিক্সি জারের মধ্যে সরটা একটু ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবারে আবারও একটুখানি এই ঠান্ডা জল দেওয়ার পর একটুখানি মিক্সি ঘুরিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে আমি আবারও মিক্সির মধ্যে একটু ব্লেন্ড করে নিয়েছি। মাখনটা কিন্তু উপরে ভেসে এসছে ঠান্ডা জল দেওয়ার পরে। এবার আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি, আর নিচে আমি একটা গামলা রেখে দিয়েছি। এবারে স্টেনারের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। নিচে কিন্তু দুধটা আলাদা হয়ে গেছে, আর এই স্টেনারের মধ্যে কিন্তু পুরো বাটারটা একসাথে হয়ে রয়েছে। বাটার আর এই দুধটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে নিয়েছি। এবার এই গামলার মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই বাটারটা। এই বাটারটা কিন্তু 3-4 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। আরও একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তিনবার জল পাল্টে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এবার আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখেও বাটার করে খেতে পারেন। ঘি বানানোর জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। বাটারটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু হয়েছে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে অনবরত নাড়াচাড়া করছি।
জাল দিতে দিতে কিন্তু ঘি বেরোতে শুরু হয়ে গেছে। আরো কিছুক্ষণ জাল হবে। জাল দিতে দিতে কিন্তু নিচে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে। হালকা হালকা লালচে রং হতে শুরু হয়েছে। অনেকটাই কিন্তু লালচে রং এসেছে আর উপরে ফেনা ভেসে এসছে। আর একটু নাড়াচাড়া করে জাল দিয়ে নিচ্ছি। আমাদের ঘিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি, এবারে ঠান্ডা করে নেব। ঘিটা ঠান্ডা করে নিয়েছি, এবার একটা পাত্রে ছেঁকে নেব। এবার একটা বাটির মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি আর ঘিটা এইভাবে ছেঁকে নেব। সম্পূর্ণ ঘিটা ছেঁকে নিয়েছি, এবার এটা ফেলে দিচ্ছি।
ঘিটা ঠান্ডা করে সংরক্ষণের জন্য একটা কাচের পাত্রে রেখে দিয়েছি। তাহলে দেখলেন তো, খুব সহজেই কিন্তু বাড়িতে খাঁটি গাওয়া ঘি তৈরি করে নেওয়া যায়। আর এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।